প্রবাসীদের পক্ষ থেকে, কেপটাউনের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ কোরিয়ার আয়োজনে, দক্ষিণ আফ্রিকার আয়োজনে, দক্ষিণ আফ্রিকার পর্যটন নগরী কেপ টাউনের এই মসজিদুল কুদসে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল মুবারাক। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে জান্নাতের বাগান তথা আল্লাহর ঘর মসজিদে, এই মসজিদুল কুদসে এশার সালাতের পরে কিছু দিনই কথাবার্তা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই একসাথে আওয়াজ করে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পরপরই আজকে এই প্রোগ্রামকে যারা বাস্তবায়ন করেছেন, অর্গানাইজার, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই। অ্যান্ড স্পেশালি আই উড লাইক টু থ্যাংক দ্য Masjidul Quds Authority for giving us a chance to organize such a beautiful event inside the mosque. May Allah reward them the best. আমরা সবাই বলি আমিন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী বৃন্দ, চাকরিজীবী বৃন্দ, কমিউনিটি লিডার্স, প্রেস, মিডিয়া, সাংবাদিক, ভলান্টিয়ার্স আছেন, আইম্মাতুল মাসাজিদ, মাদ্রাসা শিক্ষক মণ্ডলী, এবং সেকেন্ড ফ্লোরে আমাদের বোনেরাও এসছেন, এবং আমাদের কচিকাচা সোনামণিরা, ছাত্র ভাইয়েরা, এবং ফরেনার যদি কেউ থেকে থাকেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, এই সফরটা আমার দক্ষিণ আফ্রিকাতে ব্যক্তিগত সফর ছিল। কোনো প্রোগ্রামে জয়েন করব এরকম কোনো প্ল্যান আমার ছিল না, কিন্তু তারপরে আল্লাহ তাআলার ফয়সালা, জোহানেসবার্গে আমি একটি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ আমার হয়েছে, এবং কেপ টাউনে আমার দ্বিতীয় প্রোগ্রামে আজকে আপনাদেরকে নিয়ে অংশগ্রহণের সুযোগ আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এই কেপ টাউনের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমার সফর এখানে শেষ হবে। কেপ টাউন দিয়ে আমি আমার সফর শেষ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। খুব চমৎকার একটি শহর, খুব চমৎকার অসাধারণ একটি শহর, পাহাড়ে ঘেরা। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বিশুদ্ধ নগরী, একেবারে ফ্রেশ এয়ার, মানে এনভায়রনমেন্টাল পলিউশন আমার চোখে পড়েনি। আজকে আবার একটা হেলিকপ্টার রাইড দিলাম, দিয়ে পুরো কেপ টাউনটা উপর থেকেও দেখলাম। তো যতই দেখি ততই মুগ্ধ হই। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা এরকম চমৎকার জায়গায় আপনাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আসলে শুকরিয়া করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত যদি আমরা গুনতে শুরু করি, গুনে শেষ করা যাবে প্রিয় ভাইরা? যাবে না।
বাংলাদেশে চাকরির বাজার মন্দা, ব্যবসা করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা, নিরাপত্তা, এটা সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে থাকতে হয়। তার বিপরীতে এখানে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। অনেকে এই দেশের ন্যাশনালিটি পেয়েছেন, সাউথ আফ্রিকান ন্যাশনালিটি পেয়েছেন। তারপর ব্যবসায় আপনারা ভালো করছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে, আলহামদুলিল্লাহ। তো দেশে যারা স্ট্রাগল করছে তাদের তুলনায় তো আমরা অনেক ভালো, কি বলেন? আপনাদের কোনো কমপ্লেন নাই তো? সব সময় কি বলবেন? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নেয়ামত আরো বাড়িয়ে দিবে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বারাকা দান করুক, আল্লাহ তাআলা আপনাদের স্বাস্থ্যে বারাকা দান করুক, আপনাদের কর্ম প্রচেষ্টা, আপনাদের অ্যাক্টিভিটি, আপনাদের এঙ্গেজমেন্ট আল্লাহ তাআলা বারাকা দান করুক। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেনসিটিভ অ্যান্ড ক্রুশাল একটা টাইম পার করছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপটাউনের বাইতুল কুদস মসজিদ থেকে, মসজিদুল কুদস থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক। যেটাতে আমার দেশের কল্যাণ, যেটাতে আমার দশের কল্যাণ, আল্লাহ তাআলা সেই ফয়সালা করুক। সম্মানিত সুধী, আর কাল বিলম্ব না করে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। সাংবাদিক ভাইরা ছাড়া কেউ মোবাইল ব্যবহার করবেন না। যারা জার্নালিস্ট শুধু তারাই মোবাইল ব্যবহার করবেন। পেছনে আমি বলার পরে ওই যে কিছু ভাইরা মোবাইল ধরে ধরে ভিডিও করতেছেন, এটাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। এই মোবাইল ইস্যু নিয়ে আর কথা বলবো না। মেহেরবানি করে মোবাইল ব্যবহার করবেন না, আর কাউকে করতে দেখলে তাকে স্টপ করাবেন। সম্মানিত সুধী, আমি সূরাত আল হুজরাতের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদের ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে আলোকপাত করেছেন। আমি মূল আলোচনায় যাচ্ছি এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে নিয়তটাকে খালেস করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 1 ঘন্টা আমরা একটু স্যাক্রিফাইস করি। কতভাবে কত জায়গাতে আমাদের সময় চলে যায়, হতে পারে এই 1 ঘন্টার আলোচনা তো কারোর জন্য এটা নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে। জি, আপনারা এখন যেমনি চুপচাপ নীরব, শেষ পর্যন্ত এরকম চুপচাপ নীরব থাকবেন তো? আর বিরক্ত হলে আমাকে বলবেন যে হুজুর আন না, তাহলে আমিও বেঁচে যাই। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশাকে, বসাকে, এই আয়োজনকে কবুল করুক। আমরা এখানে যেমনি একত্রিত হলাম, আমরা আল্লাহর জান্নাতেও যেন এমনি একত্রিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন বিশ্বাসীরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। আমরা মুমিনরা কি? ভাই ভাই। এটা ফিল হয়? হ্যাঁ, এটা ফিল করতে হবে, শুধু মুখে বললে হবে না। আমরা কিন্তু ভাই ভাই, উই আর ব্রাদার্স ইন ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয়, বোঝাপড়ায় সমস্যা হয়, বিরোধ হয়, তাহলে মিলমিশ করে দিও, তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও। আদেশটা কার? আওয়াজ করে বলুন না, আদেশটা কার? বিশ্বাসীরা ভাই ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধনে যদি কখনো বোঝাপড়ায় ঝামেলা হয়, বিরোধ হয়, বিবাদ হয়, আপোষে মীমাংসা করে দিও, মিলে যেও। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এই আয়াতটাকে ঘিরে কিছু বার্তা আজকে এই কেপটাউনের এই প্রোগ্রামে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই, উই অল আর ব্রাদার্স। মুমিনরা ভাই ভাই, আওয়াজ করে বলুন, মুমিনরা আমরা ভাই ভাই। পৃথিবীতে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এটা অনেক ধরনের। 1 নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। যারাই মানুষ তারাই ভাই।